নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বাটা মাছ, শিং মাছের ঝোল। আলু, সজনে খাড়া, লাউ, মানে লাউ না সরি কুমড়ো দিয়ে হবে ঝোল। আর দেখুন বাটা মাছ নিয়ে নিয়েছি, একটা রুই মাছের পেটি নিয়েছি, শিং মাছ নিয়েছি, আর এই যে সজনে খাড়া, কুমড়ো, আলু, পেঁয়াজ, জিরে বাটা দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল হবে। মাছগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আলতো হাতে। আর এটা আমাদের পুকুরেরই মানে এটা আমাদের একদম একটা বড় পুকুর আছে, মানে বিশাল বড়, একদিন দেখাবো আপনাদেরকে। ধরা হয়েছে, জাল দেওয়া হয়েছিল পুকুরে। তো বাটা মাছগুলো সাইজগুলো পুরো প্রায় 3 পিস করেই হবে, বড় বড় সাইজের। দেখুন ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে গরম হতেই তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে সব দিয়ে দেবো। আর সত্যি এই বাটা মাছগুলোকে খেতে খুব ভালো লাগে, এগুলোকে পদ্ম বাটা বলে। কাঁটা হয়, বাচ্চারা খেতে মানে বাচ্চাদের দেওয়া যায় না ঠিকঠাক মতন, কিন্তু খেতে খুব টেস্টি মাছটার। আর যখন আরও পেটে ডিম আসে আরও টেস্টি লাগে মাছগুলোকে, খুব ভালো লাগে। আর নর্মালি বাটা মাছ এমনিই ভালো লাগে খেতে। মাছগুলোকে একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি। পুকুরে জাল দেওয়া হয়েছিল, তার কারণ পুকুরটাতে প্রচুর পরিমাণে গন্ধ হয়ে গেছিলো পুকুরের জলটাতে। আর ওই জন্য মাছগুলোকে অনেক মাছ বিক্রি করে দেওয়া হয়েছে। আবার পুকুরে পানা হয়েছে, মানে ছোট ছোট পানারা বড় পানা হয়ে গেছে, তো সেই জন্য ওষুধ দেওয়া হয়েছে। মাছগুলোকে ওই জন্য তুলে দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন শিং মাছগুলো সব তুলে নিয়েছি। আর শিং মাছগুলো সত্যিই খুব ছোটো ছোটো, এই লাস্ট শিং মাছ খাওয়া আমাদের এবছরের মতন মোটামুটি। তো দেখুন মাছগুলোকেও তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস এবার দিয়ে দেবো সব সবজিগুলো, আলু, কুমড়ো, সজনে খাড়া দিয়ে মোটামুটি ঝোল হবে একটা। প্রথমেই কুমড়োটাকে কেটেছিলাম, তারপরে দেখলাম নেহার বাবা দেখলাম সজনে খাড়া পেড়ে নিয়ে এসছে গাছ থেকে, আমাদের গাছ আছে সজনে খাড়ার গাছ। তো এবছরে প্রথম হয়েছে, বসানো হয়েছে 2 বছর আগে। আগের বছর হয়েছিল কিন্তু ফুল এসছিল কিন্তু হয়নি, মানে খুব কম এসছিল, সেগুলো আবার বুড়ো হয়ে গেছে, মানে পারিনি, খুব কম যেহেতু। তো এবছর অনেকটাই হয়েছে। তো ওর ও বললো এই সরু সরু মানে ছোট ছোট, একদম মানে এর কোনো ছিবড়ে যে অংশটা ফেলে দেওয়ার, সে আর মানে বার হবে না। এমনকি কাটার সময় যে ছালটাও মানে ছাড়িয়ে যে ফেলে দেওয়া, সেটাও হয়নি, একেবারে সব শুধু কেটে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ও খেতে খুব পছন্দ করে, তো সেই কারণের জন্য ও পেড়ে নিয়ে এসছে। আমি প্রথমে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল করবো ভেবেছিলাম। তো এই বাটা মাছের ঝোল মানে বেশিরভাগটা কাঁচকলা দিয়ে বেশি খেতে বেশি ভালো লাগে। তো কাঁচকলা যেহেতু আম নেই বাড়িতে, তো সেই জন্য কুমড়ো দিয়েই যেটা আছে সেই সবজিটা দিয়েই করা হয়েছে। তো দেখুন জল দিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকাও দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরে দেখুন খুলেও নিয়েছি। আর ওদিকে কিন্তু টমেটোর চাটনি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে দিয়ে দিলাম। সবগুলো মাছ একসঙ্গে একটু মাখা মাখা ব্যাপার হবে কুমড়ো দিলে। ব্যাস আমাদের রান্না কিন্তু অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর যেহেতু জিরে বাটা একদম সাদা মাটা একটা ঝোল, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে সবাই খেতে পারবে এরকম। তো নামিয়ে নেব। ব্যাস দেখুন নামিয়ে নিয়েছি, জাস্ট কালারটা দেখুন এইরকম এসছে। দেখতে কি ভালো লাগছে না কালারটা? বেশ একটা লাল লাল ব্যাপার, কুমড়োর জন্য বেশিরভাগটাই লাল হয়েছে। কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, খুব টেস্ট, সবাই খেতে পারবে, খুব একটা ঝাল হয়নি তরকারিটা। কালারটা যেরকম দেখেছি সেরকম নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।